আমরা আজকে কারক সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করবে। কিভাবে কারক সহজে নির্ণয় করা যায়। দেখো, প্রথমত আমরা জানি কারক কাকে বলে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যেই সম্পর্ক তাকে কারক বলে। মনে রাখবে, কার সঙ্গে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে। তবে কোন ক্রিয়া? ক্রিয়া বলতে এখানে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দ্বারা বাক্যটা কমপ্লিট বোঝায়, অর্থাৎ সম্পূর্ণ শেষ বোঝায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়া দ্বারা বাক্যটা শেষ হয় না। যেমন আমি ভাত খেয়ে, তাহলে খেয়েটা হলো অসমাপিকা ক্রিয়া। আমি ভাত খাচ্ছি, সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যটা কমপ্লিট বোঝায়। তাহলে মনে রাখতে হবে, আমি ভাত খেয়ে পড়তে বসলাম, তাহলে পড়তে বসলাম, তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর ভাত খেয়েটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে মনে রাখতে হবে, কারকে অসমাপিকা ক্রিয়ার কোনো প্রয়োজন না, আমার সমাপিকা ক্রিয়া দেখতে হবে। সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের, অর্থাৎ বিশেষ্য সর্বনাম বলতে এখানে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে আমরা কারকটা বুঝলাম। প্রথমত আবার মনে রাখো, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে প্রথমত হলো মনে রাখতে হবে, ক্রিয়াটা আগে বের করতে হবে। ক্রিয়া মানে হলো কাজ, যে কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি ক্রিয়া বলা। ক্রিয়া মানে যেমন এক্সাম্পল আমি মনে তোমরা শোনো, যেমন যে কোনো কাজ করা বলতে ক্রিয়া। হওয়াটাও ক্রিয়া, থাকাটাও ক্রিয়া। যেমন মহিম রহিমের ভাই হয়টা হয়েছে ক্রিয়া। আমার কাছে 5 টাকা ছিলটা হয়েছে ক্রিয়া। তাহলে ফার্স্ট আমাকে ক্রিয়াটা জানতে হবে। যে কোনো কাজ বুঝাইলে সেটা ক্রিয়া হয়, হওয়াটাও ক্রিয়া হয়, থাকাটাও ক্রিয়া। তাহলে হওয়া কেমন, থাকা করা, যেমন আমরা এমিজার, ওয়াজ, ওয়ার এগুলি বলি না ইংরেজিতে, এগুলি অক্সিলারি ভার্ব হিসেবে আসে না। তাহলে হয় ক্রিয়া, থাকাটাও ক্রিয়া। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক হবে বিশেষ্য বা সর্বনাম পদের, অর্থাৎ নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তবে মনে রাখতে হবে, ক্রিয়ার সম্পর্কে মনে রাখবে, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে কারক। যদি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে কারক হবে। আর যদি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না থাকে বাক্যে, তাহলে সেটা অকারক। আর ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না থাকলে অকারক। যেমন আমরা কারক 6 প্রকার জানি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, আমি পরে আলোচনা করবো, বলো শুনো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তাহলে কারক কত প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তাহলে এগুলি সবগুলি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক। ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্ক থাকলে কারক, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না থাকলে অকারক। অকারক হলো অর্থাৎ 2 প্রকার, একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। এগুলি ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে হবে কারক, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে কারক হবে না। অকারক অর্থাৎ ওই সম্বন্ধ পদ, সম্বোধন পদ। মনে রাখবে আবার, বিশেষ্য সর্বনাম পদেরই শুধু কারক হয়। কার কারক হবে? মনে রাখতে হবে, কেবল বিশেষ্য ও সর্বনাম পদের কারক হয়। তবে বিশেষণ পদ যদি বিশেষ্য পদের মতো ব্যবহৃত হলে তার কারক হবে। বিশেষণ মানে আমরা ইংরেজিতে অ্যাডজেটিভ বলি, যে ওয়ার্ড দ্বারা, যেমন আমরা বলি নাউন প্রনাউনের, বিশেষ্য বা সর্বনামের। নাউনে বিশেষ্য ইংরেজি হলো নাউন, আর সর্বনাম ইংরেজি হলো প্রনাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন প্রনাউনের আমরা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেটিভ বা বিশেষণ বলে। তাহলে এখানে বিশেষণ মনে রাখতে হবে। পদ তো 5 প্রকার, তো এই পদ 5 প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। বিশেষণ পদের কারক তখনই হবে বিশেষণ পদ যদি বিশেষ্য পদের মতো ব্যবহৃত হয়। বিশেষণ পদটা যদি বিশেষ্য পদের মতো ব্যবহৃত হয় তার কারক হবে। বুঝলাম? আমরা বলছি কি বিশেষ্য সর্বনাম পদের কারক হয়, বিশেষণ পদের কারক হয় না। বিশেষণ পদের কারক তখন হবে যখন বিশেষণ পদটা বিশেষ্য নাউনের মতো, বিশেষ্য মতো ব্যবহৃত হবে, তার কারক হবে। যেমন এক্সাম্পল আমি লিখেছি, দেখো, পাপীকে সকলে ঘৃণা করে। কাকে? পাপীকে। এটা কর্মকারকে কে বিভক্তি হবে? পাপীকে। কাকে? পাপীকে। দেখো, পাপ আমরা ভালো, খারাপ, লম্বা, বেঠে, মোটা, চিকন, দোষ, গুণ এগুলি তো
বিশেষণ তো অ্যাডজেটিভ, তো তাহলে পাপী পাপ হলো অ্যাডজেটিভ, তাহলে কাকে পাপীকে, তাহলে কিসের মতন বিশেষণের মতন ব্যবহৃত হলো, সেই জন্য বলছে পাপীকে সকলে ঘৃণা করে। তাহলে বিশেষণ পদ যদি বিশেষ্য পদের মতো ব্যবহৃত হয় তার কারক হবে। তারপর মনে রাখতে হবে অব্যয়ের কোনো কারক হয় না। আমি আরো একটা এক্সাম্পল লিখেছি, এখানে দেখো মহৎ সকলের শ্রদ্ধেয়, মহৎ, তাহলে বিশেষণটা মহৎ সকলের শ্রদ্ধেয়, বিশেষণটা বিশেষণ মতো ব্যবহৃত হয়েছে, সেই জন্য বিশেষণ পদেরও কারক হবে। তবে বিশেষ্যের মতো যদি ব্যবহৃত, অব্যয়ের কোনো কারক হয় না। কার কারক হয় না? অব্যয়ের কোনো কারক হয় না, মনে রাখতে হবে অব্যয় পদের কোনো কারক হয় না। এবার কারক 6 প্রকার, দেখো কি কি কারক, কত প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। কারক কত প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর অকারক 2 ধরনের হয়, একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। দেখো এরপরে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি কিভাবে কারক নির্ণয় করতে হবে সহজে। দেখো এখানে একটা এক্সাম্পল লিখলাম, ওই এক্সাম্পলে অর্থাৎ এই উদাহরণটিতে প্রত্যেকটি কারক অর্থাৎ 6 প্রকার যে কারক, 6 প্রকার কারক এখান থেকে আমরা বের করতে পারবো সহজে। কিভাবে বের করব? দেখো বললাম কি, ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ বা অন্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে। প্রথমত আমার ক্রিয়াপদ কোনটা বের করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে দরিদ্র জনসাধারণকে অর্থ ভাণ্ডার থেকে স্বহস্তে ধন দিতেন। ভালো করে লক্ষ্য রাখো তোমরা সেন্টেন্সটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে দরিদ্র জনসাধারণকে অর্থ ভাণ্ডার থেকে স্বহস্তে ধন দিতেন। তাহলে এখানে ক্রিয়াপদ কি? কাজ কোনটা? দেওয়াটা হলো কাজ, দিতেন হলো ক্রিয়াপদ। দেখো লিখেছি দিতেন হলো কি? ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা বিভিন্ন কারক পেয়ে যাই। প্রথমত ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করি, কে দিতেন, ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারক পাবো। দেখো কে দিতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে দিতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিতেন। এখানে ঈশ্বরচন্দ্র লিখেছি, বিদ্যাসাগরটা লিখিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিতেন, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কারক হবে? কর্তৃকারক। অর্থাৎ ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারক নির্ণয় করতে পারব। কি দিতেন? কি বা কাকে দিয়া যদি প্রশ্ন করা হয়, ক্রিয়াকে কি বা কাকে, দেখো কি বা কাকে দিতেন, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকারক। কি বা কাকে দিতেন? কি দিতেন? ধন দিতেন। কি দিতেন? ধন দিতেন, ধন। তাহলে কি কারক হবে? কর্মকারক। তাহলে মনে রাখতে হবে কি বা কাকে। তবে মনে রাখবে এখানে কাকে দিয়ে নিমিত্ত কারকও হয়, কাকে দিয়ে কর্মকারক হয়। কোন কাকেটা